রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি আরও ১২ জন। তবে ৮ থেকে ৯ মাসের শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মারুফ হাসান। যাচ্ছি মারুফের কাছে। মারুফ, বর্তমানে হাসপাতালের চিত্র কেমন দেখছেন এবং হামের সংক্রমণ নিয়ে চিকিৎসকরা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। তন্ময়, হাম রোগের প্রাদুর্ভাব সারা দেশেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু দেখা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতেও কিন্তু বেশ কয়েকদিন ধরেই হাম রোগীর সংখ্যা এবং হাম রোগীদের ভর্তি করানোর যে চেষ্টা, সেটি কিন্তু অনেক বেশি সংখ্যকভাবেই কিন্তু ভর্তি করানো হচ্ছে। গত ২৪ ঘন্টার যে তথ্য আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র দিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হাম রোগে সম্ভাব্য সংক্রমণ নিয়ে ইতিমধ্যে ভর্তি হয়েছে ১৩০ জন, যেখানে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ১২ জন এবং হাম রোগের এ পর্যন্ত এখন এই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে একজনের। তবে এ পর্যন্ত টোটাল ভর্তি আছেন মোট রোগীর সংখ্যা, সেটি ৩৫২ জনের কথা কিন্তু আমরা জানতে পেরেছি। মূলত এখানে ৮ থেকে ৯ মাসের যে শিশু আছে তাদের সংক্রমণের সংখ্যাটাই কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে এবং পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ইউনিট আছে সেখানে তারা সার্বক্ষণিকভাবে তাদের দেখভাল করার যে চেষ্টা, সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। চিকিৎসা সেবা যাতে কোনো কারণে ব্যাহত না হয় সেটি কিন্তু চলমান আসে। পাশাপাশি চিকিৎসকরা এখানে সার্বক্ষণিকভাবে শিশুদের যাতে অন্যান্য সুস্থ শিশুদের মাঝে এই হামের সংক্রমণ না ঘটে সেই জন্য কিন্তু হাম রোগীদের জন্য আলাদাভাবে ৩টি ইউনিটকে একত্রিত করে তাদের আলাদাভাবে সেই আইসোলেশনের সেবার নিশ্চিত করা হচ্ছে এবং পাশাপাশি আইসিইউ এবং ভেন্টিলেটর যে সেবা প্রদান সেটি কিন্তু নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি আগামী রবিবার থেকে এখানে সিভিল সার্জনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে হাম রোগীদের জন্য, বিশেষ করে যারা এখন পর্যন্ত যেসব শিশু হাম রোগের টিকা নেয়নি তাদেরকে টিকার আওতায় নিয়ে এসে সেই টিকা কার্যক্রম পরিচালিত হবে এবং সুষ্ঠুভাবে টিকাদান সম্পন্ন করা হবে। যেহেতু এখন পর্যন্ত হাম রোগটি সংক্রমণের যে প্রাদুর্ভাব বা যে প্রভাব সেটি কিন্তু প্রতিনিয়তই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ক্রমশ রোগীর সংখ্যা কিন্তু হাসপাতালগুলোতে বাড়ছে এবং এই সংখ্যক রোগী যাতে চিকিৎসা ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা সংক্রমণ ঘটাতে না পারে সেই জন্য বাড়তিভাবে তাদেরকে কিন্তু নজরদারি সেটি কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে রাখা হয়েছে। তন্ময়, রাজশাহী মেডিকেল কলেজ থেকে হাম রোগের যে প্রাদুর্ভাব এবং এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। রাজশাহীতে বেড়েছে হামের প্রাদুর্ভাব, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান।